নমস্কার, আমি ছি নালি। আমার নাম নিশ্চয়ই তোমরা সকলেই জানো, আমি ছি নালি। ঠিক আছে, তো তোমরা কেউ কিছু মনে করো না যে ছি ছি আর নালি। নালি মানে হচ্ছে গান্দেগির যে নর্দমা থাকে সেইটা। আমার ঘরের লোকরা আমাকে বলেছে ছি নালি। ঠিক আছে, তো আমার নাম তোমরা নিশ্চয়ই জেনে গেছো। আমি কিছুদিন আগে না হাঁকতে গেছিলাম। তারপর থেকেই আমার বউয়ের সাথে আমার ঘোরতর অশান্তি, প্রচুর অশান্তি। সে অশান্তি তোমাদের বোঝাতে পারবো না, তোমাদের ভিডিওতে দেখালেও তোমরা বুঝতে পারবে না যে অশান্তির সূত্রপাতটা কোথা থেকে হয়েছে। সূত্রপাতটা হচ্ছে আমার হাঁকতে যাওয়া থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, ছি নালির হাঁকতে যাওয়া থেকে শুরু হয়েছে এই অশান্তিটা। হাঁকতে গেছিলাম, তার আগে পর্যন্ত মানে যা বন্দোবস্ত করা, মানে আমি হাঁকতে গেছি, তার জন্য বালতি করে জল দিয়ে আসা, ঠিক আছে, মানে পটি প্যানের কাছাকাছি রাখা, মগ শুদ্ধ দিয়ে আসা। আমি যে ছুঁচিয়ে বেরাবো, তারপরে যে হাতে গন্ধটা থাকবে, সেই গন্ধটা যেন না থাকে সেই জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে দেওয়া। ঠিক আছে, এবারে হাত তো ধোবো, হাত ধোয়ার পরে হাতে যে জল থাকবে, বুঝতে পেরেছো, সেই জল যাতে হাতে না লেগে থাকে, জলটা যাতে মুছতে পারি, সেই জন্য তার জন্য একটা গামছার বন্দোবস্ত করা। ঠিক আছে, সব কিছু বন্দোবস্ত করে দিয়েছিল, সব কিছু। অশান্তিটা হলো ঠিক হাঁকতে যাওয়ার একদম শেষ মুহূর্তে। মানে আমি হেগে উঠেছি, দরজায় ঠক 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 করছে, দরজায় ঠক 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 করছে। ঠিক আছে, আমি ছি নালি। ঠিক আছে, তো দরজায় ঠক ঠক করছে। তো অশান্তিটা কি নিয়ে হয়েছে তোমরা এখনো বুঝতে পারছো? বুঝতে পারোনি, বোঝাচ্ছি তোমাদেরকে, সব বুঝবে তোমরা, প্রথম থেকে দেখো। তো আমি হেগে উঠলাম, হেগে ওঠার পরে বউ দেখছি ঠক 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 করছে। তো আচমকাই তারপরে দরজা খুললাম। ঠিক আছে, মানে ওরম অবস্থাতে বউ ঠক ঠক করেছে মানে তো উঠতেই হবে, নিশ্চয়ই জানো। ঠিক আছে, তো তারপরেই সে দেখলাম পটি প্যানের উপরে এসে উঁকি মারছে। উঁকি মারলো, মারার পর থেকে যে কি অশান্তি, মানে আমার জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমি ভেবেছি ওই ঘরে আর হাঁকবো না, লোকের প্রমোশন হয়, আমার ডিমোশন হয়েছে। আগে আমি ওপর তলায় হাঁকতাম, দেখেছো তোমার দোতলা বাড়ি, ঠিক আছে, অনেকেরই চোখ পড়েছে। আমি ছি নালি। ঠিক আছে, তো যাই হোক, লোকের প্রমোশন হয়, আমার ডিমোশন হয়েছিল, ওপর তলা থেকে লাত মেরে নিচের তলার পায়খানাতে পাঠিয়েছিল। তো যাই হোক, তো বলি এবারে কি জন্য অশান্তিটা হয়েছিল। যখন পটি প্যানের দিকে তাকালো, তারপর থেকেই অশান্তি। তোমরা কি ভাবছো পটি প্যানের মধ্যে কি হতে পারে যে যার পরে আমার সাথে এরকম অশান্তি করলো? মানে আমি এত গাদা হেগেছিলাম সেই জন্য অশান্তি করলো? কি ভাবতে চাইছো তোমরা? মানে কেমন ধ্যান ধারণা তোমাদের মধ্যে আসছে যে কি কারণে অশান্তিটা হতে পারে? তোমরা গেস করো আমার বউয়ের সাথে কি জন্য আমার অশান্তি। ওই পায়খানার পটি প্যানের দিকে তাকাবার পরেই মানে অশান্তি। তোমরা ভাবো যে পায়খানা ঢোকার আগে মানে আমার জন্য বালতি বয়ে জল দিয়ে গেল, মগ দিয়ে গেল, হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ দিয়ে গেল, গামছা দিয়ে গেল হাত মোছার জন্য, সে অশান্তি করছে। তোমরা গেস করো কি জন্য অশান্তি। তোমাদের গেস করতেও না, আমি বলি। আমি যে হেগেছিলাম, মানে সেই হাগা নিয়ে কোনো প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে লেডিস সাইজ নিয়ে। মানে কোনোটা টুক করে ভেঙে পড়ে গেল কিনা, কোনোটা গোটা বেরালো কিনা, কোনোটা এরকম রাউন্ড হয়েছে কিনা। ঠিক আছে, এই নিয়ে ঘোর সমস্যা। আমার বউ বলেছে হাঁকবে যখন এক ধরনের হাঁকবে, তাহলে বুঝবো কি করে তুমি হেগেছো। এরকম ধরনের যদি আকৃতি বারবার চেঞ্জ করো, কখনো টুক করে পড়া, কখনো লম্বা পড়া, কখনো গোল পাকানো, ঠিক আছে, এগুলো কি ধরনের হাঁকাতে, এই নিয়ে অশান্তি লেগেছিল আমার সাথে। তারপর থেকে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমি ভেবেছি ওই ঘরে আর থাকবো না, ওই ঘরে আর ভালো লাগছে না। আজকাল তো ঘরে হাগিও না আমি। আমার এই হাগা নিয়ে দিন রাত কথা শুনতে হয়। যখনই বেড়াই তখনই এরা মুখ বাড়িয়ে দেখে, যখনই হেগে বেড়াই তখনই মুখ বাড়িয়ে দেখে, এরকম করে যে লেডি ঠিকঠাক আছে। কি করে বোঝাবো, বাথরুমে আমি একাই ছিলাম, আমারই গুলো। তো এরকম তোমরা শুনেছো কখনো যে এইরকম জিনিসপত্র নিয়ে অশান্তি হয় কখনো? হ্যাঁ, এখন হচ্ছে, ইউটিউবে হচ্ছে।
ইউটিউবে এমন এমন জিনিস নিয়ে হচ্ছে মানে ইনভিজিবল, তোমরা দেখতেই পাবে না, বুঝতেই পারবে না, জানতেই পারবে না। এরকম ধরনের কিছু দালাল রয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে এরকম ঘরের কেচ্ছা বেচে খাচ্ছে, আর তোমরা সেগুলোকে গান্ডে পিন্ডে গিলছো। গিলবে না, ভিউজ দেবে না, তোমাদের বলছি না, টুক করে যাবে, ভিডিওটা অন করবে, কমেন্টের মাধ্যমে যা যা দেবার দেবে, দিয়ে বেরিয়ে চলে আসবে। আমি তো আগেই বলেছিলাম যেটা শুকনো মস্তিষ্ক, এর মস্তিষ্ক শুকিয়ে গেছে, শুধু ভিউজ, শুধু আর্নিং, শুধু ধান্দা, শুধু স্বার্থপরতা রয়েছে, বুঝেছো? তো ওই জন্য বলছি, খুলবে, দেখবেই না কি হচ্ছে, বুঝবে যে সব নাটক চলছে, শুধু যা যা দেবার কমেন্ট বক্সে দিয়ে আর চলে আসবে, যেরকম আজকে দিয়েছো। আমি তার থেকেও বড় ব্যাপার, এই ভিডিওটার মধ্যবর্তী বা শেষ অংশে একজনকে অসংখ্য ধন্যবাদ জানাবো, তাকে বলবো স্যালুট জানাবো তাকে, শিল্পী। উফ, যা দেওয়া দিয়েছে না, যা দেওয়া দিয়েছে না, আহ 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 দালাল, আহ 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 খা খা, এনে 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 খাসির লাল মাংসের ঝোল খা 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 খা। তোর শুকনো মস্তিষ্কে যদি একটু কিছু খোলে, খা 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 খা। তুই অ্যাক্টিংও করছিস, সব অ্যাক্টিং করছিস, খা 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 খা, এনে খা। যা দিয়েছে না, উফ, শিল্পীকে আমি সেলুট জানাই, অসাধারণ দিয়েছে, একদম ঠিকঠাক রোগড়ে দিয়েছে। মানে এরকমই হয়, বুঝতে পেরেছো তো? যখন মতিভ্রম হয় তখন যে কেউ এরকম ভাবে ভালো করে সাঁটিয়ে দিয়ে চলে যায়। আমার যা অসাধারণ লেগেছে, যা দিয়েছে অসাধারণ। ওর জন্য চুম্বেশ্বরী পারফরমেন্স দিয়েছে, চুম্বেশ্বরী পারফরমেন্স। আমি দেখেছিলাম যে এই শিল্পী যখন চলে গেছিল, বেরিয়ে গেছিল, ও কিন্তু ঘরকে নিয়ে কোনোদিন কোনো কেচ্ছা করেনি, বলেনি, ঠিক আছে? ওই জন্য কোনোদিন ওকে নিয়ে কোনো ভিডিও করিনি সেই সময়। কিন্তু এই জানোয়ারগুলো করেছে, যাদের ঘরে এরকম ধরনের নোংরামো চলছে, যাদের ঘরে 2 বছর আগে বালতির ঢাকনা খুলে যাওয়ার পরেও বালতিতে টাইম কল থেকে জল ভরতে পারেনি, কার দিকে আঙুল তুলছে নিশ্চয়ই বুঝেছো। যাদের ঘরে এত কেচ্ছা, তারা আবার অন্যের কেচ্ছা ধরে টানাটানি করে। তারা একটা বাচ্চার মাকে, সে বিশেষ করে দালাল, তাকে তো সবাই পুষে রেখে দিয়েছে, দেখছো না? এই যে মারু কাড়ু গাড়ু, ঠিক আছে? সে লোককে কি বললো, বেশ একটা গালাগালি মন্দ করলো, করে টোরে দালাল বললাম না, বড় বড় চ্যানেলের পায়ে চাটা দালাল, ঠিক আছে? তারা ঘো করতে পাঠায়, ঘো করতে বেড়ায়। তোমরা না কিছু মনে করো না, ওকে আমি বকে দিয়েছি, ও আমার কাছে বলে দিয়েছে, খুব অনুতপ্ত, ঠিক আছে? পোষা দালালের মারফত সবাই সবকিছু করায়, দেখেছো তো তোমরা? শুধু খাসির লাল ঝোল মাংস, লাল লাল এরকম করে খাসির নেড়ি ঝুলে দাও, ও খাবে আর ঘেউ ঘেউ করবে, খাবে আর ঘেউ ঘেউ করবে। বড় চ্যানেলের পা চাটা, ঠিক আছে? যা দিয়েছে না, বললাম না, অসাধারণ দিয়েছে, মাইন্ড ব্লোয়িং দিয়েছে, ফ্যান্টাস্টিক দিয়েছে। আর বাকি তো আমি রয়েছি বাকিটা দেওয়ার জন্য, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অশান্তির সূত্র খুঁজতে যেও না, কারণ কোনো কিছুই নেই, সবই চলছে নাটক। ভালো করে কমেন্ট বক্স খুলবে, যেরকম আজকে ধুয়ে দিয়েছো, একদম কন্টিনিউ ধুয়ে দিচ্ছ। আমার তো মনে হচ্ছে মাঝে মাঝে কমেন্ট বক্সটা খুলে তোমাদেরকে শোনাই, কিন্তু কি বলবো, এরম বড় চ্যানেলের পাঁচাটা দালাল, সোশ্যাল মিডিয়ার পরকিয়া প্রমোট করা দালাল, তো তার কমেন্ট বক্সে মুখ মারতে গেলেও ঘৃণা লাগছে এখন। কি ধরনের জুতো খাওয়া খাচ্ছে, কি ধরনের জুতো খাওয়া খাচ্ছে দেখি না, মন মানে কি বলে, দিলবিচ ঠান্ডাক পেয়ে গিয়া, দিলবিচ ঠান্ডাক পেয়ে গিয়া। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।